রাগান্বিত হও কিন্তু রাগে অন্ধ হয়ে যেও না। বাবাও বলেন, রাগ করো কিন্তু রাগে অন্ধ হয়ে যেও না। রাগকে কখনোই আপনার দখলে রাখতে দেবেন না, কারণ এটি আপনাকে অন্ধ করে দেয়। যখন রাগকে অবাধে লাগাম দেওয়া হয় তখন তা ফেটে যায় এবং ক্ষতির কারণ হয়। শুধু সেই ব্যক্তিরই নয় যার প্রতি রাগ করা হয়, বরং আরও গুরুতরভাবে যে রাগ করে তার প্রতি সকল স্তরে রাগ সচেতন হয়ে উঠুক। পিছিয়ে যান ক্রোধ এবং এর প্রক্রিয়ার সাক্ষী হন। পরিস্থিতিতে কি উপযুক্ত এবং অনুপযুক্ত। দৈনন্দিন জীবনে উপযুক্ত রাগের প্রদর্শন অনিবার্য হতে পারে। অভিভাবক একটি শিশুকে শাস্তি দিচ্ছেন, শিক্ষক ছাত্রকে তিরস্কার করছেন। প্রতিরক্ষামূলক নির্দেশনায় রাগ প্রদর্শন করতে পারেন। কাউকে রাগ করে গ্রাস করা উচিত নয়। রাগের উপযুক্ত এবং সচেতন অভিব্যক্তির একটি বাহন থাকুন। সর্বদা সর্বোচ্চ সম্ভাব্য ভালোর জন্য কাজ করুন। তাহলে রাগ মন বা শরীরকে ধারণ বা ক্ষতি করতে পারে না, বা আত্মার উদ্দেশ্যগুলিকে কখনো ব্যর্থ করতে পারে না। আপনি যা প্রচার করেন তা অনুশীলন করুন। একজন বিশ্ব শিক্ষক হিসাবে বাবা সর্বদা এই কথাটি অনুসরণ করতেন, প্রথমে নিজেকে অনুসরণ করুন, তারপর প্রচার করুন। তিনি প্রায়শই তার ভক্তদের কাছে এই নীতিটি পুনরাবৃত্তি করেছিলেন। এটি একটি নীতি যা তিনি নিখুঁতভাবে অনুসরণ করেছিলেন। উদাহরণস্বরূপ, বাবা ইচ্ছাহীন কর্মের পথ এবং আত্মসহায়তার গুরুত্ব শিখিয়েছিলেন। স্থানীয় জমির মালিকরা যখন আশ্রম নির্মাণের জন্য জমি উপস্থাপন করেন এবং কুটিরটি নির্মাণের জন্য তহবিল দান করার ইচ্ছার প্রস্তাব করেন, তখন বাবা আপত্তি জানান। গ্রামবাসীদের সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে তার নিজের ছোট কুটির নির্মাণের কাজ করেছিলেন। একই সাথে সকলকে অনুপ্রাণিত করেছিলেন যে তারা কখনো সামান্য কাজ করতে যেন লজ্জাবোধ না করে, কারণ সমস্ত কাজই ঈশ্বরের সেবা। ধন্যবাদ।